আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। হে কেশব, তুমি বলো যে প্রাণীকে সমস্ত কর্ম এইভাবে করা উচিত যেন ও ভগবানের পুজো করছে, অথবা লোক কল্যাণের জন্য কোনো যজ্ঞ করছে, যেমন ধর্মযজ্ঞ, জ্ঞানযজ্ঞ ইত্যাদি। তাহলে হে মাধব, আমাকে পাঠ দেখাও এবং আমাকে এটা বলো, আমার জন্য কোন যজ্ঞ উচিত হবে? রণযজ্ঞ। রণ যজ্ঞ? হ্যাঁ পার্থ, তুমি একজন ক্ষত্রিয়। ধর্মের রক্ষা করার জন্যই শস্ত্র ধারণ করে তুমি এই যুদ্ধভূমিতে এসেছো। সেই জন্য এই সময় তোমাকে সবচেয়ে প্রথমে রাজযজ্ঞই করা উচিত, অর্থাৎ যুদ্ধ করা উচিত। দেখতে পাচ্ছ কি সঞ্জয়, নিজের বাঁশি দিয়ে কৃষ্ণ একটি নতুন সুর শোনাচ্ছে। কেউ এটা স্বীকার করবে কি যুদ্ধকে ও রণযজ্ঞ বলছে? হে পার্থ, কর্মযোগীর জীবনও একটি যজ্ঞের মতোই। সেই জন্য তুমিও আসক্তি থেকে মুক্ত হয়ে নিজের ধর্ম পালন করো, যুদ্ধ করো। হে পার্থ, যদি তুমি ধর্মের জন্য যুদ্ধরূপী যজ্ঞ করো, তাহলে অন্য লোকেরাও তোমার থেকে ধর্মের প্রেরণা নেবে। কারণ শ্রেষ্ঠ পুরুষ যা যা আচরণ করে, অন্যান্য পুরুষেরা ওই ধরনেরই আচরণ করে। সবাই ওরই অনুসরণ করে, কারণ বড়দের অনুসরণ ছোটরা তো করেই। হে অর্জুন, আমি যেই যোগের শিক্ষা তোমাকে প্রদান করছি, সবচেয়ে প্রথমে কল্পের সময় আমি এই যোগই সূর্যকে বলেছিলাম। ইমম বিবস্বতে যোগম प्रोक्तवान हम वयम विवस्वान मानवे प्राह मनुरिक्षवा कवे ब्रवीत। পার্থ, সূর্য এই যোগকে নিজের পুত্র মনুকে বলেছে। আর মনু নিজের পুত্র ইচ্ছবাকুকে বলেছে। হে অর্জুন, এইভাবে উত্তরাধিকার থেকে প্রাপ্ত এই যোগকে রাজ ঋষিরা জানতে পারে। কিন্তু কয়েক যুগ থেকে এই যোগ এই লোক থেকে অদৃশ্য হয়ে গেছে। আজ এই পুরাতন যোগ আমি তোমাকে বলেছি, কারণ তুমি আমার ভক্ত আর সখাও। সেই জন্য আমি তোমাকে এই গুপ্ত জ্ঞান প্রদান করছি। হে কেশব, তুমি তো বলছো যে তুমি এই যোগ সূর্যকে বলেছিলে, কিন্তু তোমার জন্ম তো এই কালেই হয়েছে, আর সূর্যর জন্ম তো পুরনো। তাহলে তুমি এই যোগ সূর্যকে কি করে বললে? হে অর্জুন, এই মৃত্যু লোকে তোমার আর আমার অনেক জন্ম হয়ে গেছে, আর ভবিষ্যতেও হতে থাকবে। আমি অনেকবার এই মৃত্যু লোকে অবতরিত হয়েছি, কিন্তু তুমি অজ্ঞতার কারণে এই রহস্যকে জানতে পারোনি, আর আমি জ্ঞানের কারণেই জানি। কিন্তু হে অর্জুন, আমার জন্ম সাধারণ প্রাণীদের মতো হয় না। আমি আজেও এবং অজন্মাও। আমি সমস্ত পৃথিবীর প্রাণীদের ঈশ্বর। সেই জন্য আমার জন্ম স্বাভাবিক মানুষের মতো হয় না। আমি প্রকৃতিকে অধীনে করে নিজের যোগ মায়ার মাধ্যমে প্রকট হই। হে মধুসূদন, তুমি সর্বেশ্বর, সমস্ত চরণভূমির স্বামী, ত্রিলোকপতিও তুমি। তাহলে তোমার মৃত্যুলোকের জন্ম নেওয়ার কি প্রয়োজন? আমার কোনো প্রয়োজন নেই, কিন্তু যখন যখন মৃত্যুলোকের প্রাণীদের আমার প্রয়োজন হয়, তখন তখন আমি ভূলোকে অবতরিত হয়ে থাকি। তোমার প্রয়োজন কখন কখন হয় কেশব? यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानं धर्मस्य तदात्मानं सृजाम्यहम्। যখন যখন সত্যি এবং ধর্মের লোকসান হয়,
আর অধর্ম এবং অসত্য বৃদ্ধি পায় এবং পাপের সাম্রাজ্য স্থাপিত হয়ে যায়, তখন তখন আমি নিজেকে প্রকট করি। পরিত্রাণায় সাধূনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। আমার অবতার ধারণ করার তিনটি কারণ হয়। প্রথম, সন্ত্রাসীদের দ্বারা ভোগান্তি সাধু পুরুষদের উদ্ধার করা। দ্বিতীয়, দুষ্টদের ধ্বংস করা। আর তৃতীয় কারণ আছে ধর্মের পুনঃস্থাপনা করা। এইসব কাজ করার জন্য আমি সমস্ত যুগে প্রকট হই। আমার জন্ম এবং আমার কর্ম দুটোই দিব্য। যে প্রাণী এই তথ্যকে জেনে যায়, ওই প্রাণী যখন নিজের শরীরে ত্যাগ করে তখন ওকে পুনর্জন্ম নিতে হয় না, ও সোজা আমাকেই প্রাপ্ত করে নেয়। হে কেশব, আমার মনে এটা জানার তীব্র জিজ্ঞাসা হচ্ছে, এই কৃষ্ণ অবতারের আগে তুমি কখন কখন এবং কেন অবতার নিয়েছ? নিজের শিষ্য এবং নিজের সখা মনে করে আমার এই জিজ্ঞাসার উত্তর দাও। হে অর্জুন, এই জন্মচক্রের আরম্ভে সর্বপ্রথম আমি মৎস্য রূপে অবতার ধারণ করেছি। ওই সময় আমি সপ্ত ঋষিদের নৌকোকে প্রলয়ের সমুদ্রেতে ডুবতে যেতে দেইনি, কারণ ওই ঋষিরা পুরাতন সংস্কৃতি এবং প্রথম সৃষ্টির বীজ নিয়ে নতুন চক্রে ওই সব কিছুর উন্নয়ন করতে যাচ্ছিল। তারপর সমুদ্র মন্থনের সময় যখন মন্দ্রাচল পর্বত স্থির থাকতো না, তখন আমি কুর্মী রূপ ধরে ওকে নিজের পিঠে ধারণ করেছি, যাতে দেবতা এবং দৈত্যরা মিলে সাগর থেকে অমৃত প্রাপ্ত করতে পারে। আর যখন দৈত্যরা অমৃতের কলস জোর করে দেবতার থেকে কেড়ে নিয়ে যায়, তখন দেবতাদের সাহায্যের জন্য আমি মোহিনী রূপও ধারণ করেছিলাম। ওই সময়ে আমি রাহু দৈত্যকেও বধ করেছি। হে পার্থ, অধর্মী হিরণ্যাসকে বধ করার জন্য আমি 12 অবতার ধারণ। আমি আমার পরম ভক্ত বালক প্রহ্লাদকে রক্ষা করার জন্য নরসিংহ অবতার ধারণ করেছিলাম। হে পার্থ, আমি বামন অবতার ধারণ করে অসুররাজ বলি থেকে 3 পা পৃথিবী চেয়েছিলাম। হে রাজন, আমাদের যজ্ঞশালার জন্য এতটুকু ভূমির আবশ্যকতা আছে, সুতরাং আপনি দয়া করে আমাকে ওইটুকুই ভূমি দিন, যাতে আমি নিজের পা দিয়ে 3 পা মাপ করে নিতে পারবো। তাহলেই আমি সন্তুষ্ট হয়ে যাব। আমি মহারাজ প্রহ্লাদের নাতি এবং মহারাজ বিরোচনের পুত্র বলি প্রতিজ্ঞাবদ্ধ হয়ে সংকল্প নিচ্ছি যে ব্রাহ্মণ পুত্র বামনকে 3 পা পৃথিবী দান করছি।
পায়ে তো আমি সম্পূর্ণ ত্রিলোকই মেপে নিয়েছি। প্রথম পায়ে ভূলোক আর দ্বিতীয় পায়ে স্বর্গলোক মেপে নিয়েছি। তৃতীয় পা রাখার জন্য তুমি আমাকে কোনো স্থানে দিতে পারবে না। আপনি আপনার তৃতীয় পা আমার মাথায় রাখুন। আর যখন রাবণ পৃথ্বীলোকে হাহাকার মাচিয়ে দিয়েছিল, তখন আমি ত্রেতা যুগে রাম অবতার ধারণ করেছিলাম। ধর্মের মর্যাদা ভঙ্গ করছিস পাপী, তোর সমস্ত পাপের দণ্ড আজ তুই অবশ্যই পাবি। जब जब जगत में धर्म की हानि होती है भारत, वृद्धि होती अधर्म की, तब स्वयं को प्रकट करूं। হে পার্থ, আমার এই দিব্য এবং ঐশ্বরিক স্বরূপে জ্ঞানী মানুষ জানেন, আর আমার পরামর্শ অনুযায়ী যোগের আচরণ করে পরিত্রাণ প্রাপ্ত করে। হে কেশব, তুমি বলো যে প্রাণীকে সমস্ত কর্ম এইভাবে করা উচিত যেন ও ভগবানের পুজো করছে, অথবা লোক কল্যাণের জন্য কোনো যজ্ঞ করছে, যেমন ধর্মযজ্ঞ, জ্ঞানযজ্ঞ ইত্যাদি। তাহলে হে মাধব, আমাকে পাদ দেখাও এবং আমাকে এটা বলো, আমার জন্য কোন যজ্ঞ উচিত হবে? রণযজ্ঞ। রণ যজ্ঞ? হ্যাঁ পার্থ, তুমি একজন ক্ষত্রিয়। ধর্মের রক্ষা করার জন্যই শস্ত্র ধারণ করে তুমি এই যুদ্ধভূমিতে এসেছো। সেই জন্য এই সময় তোমাকে সবচেয়ে প্রথমে রাজযজ্ঞই করা উচিত, অর্থাৎ যুদ্ধ করা উচিত। এই কৃষ্ণের বাঁশির টান যুদ্ধের ওপরেই এসে ভেঙে পড়ে। দেখতে পাচ্ছ কি সঞ্জয়, নিজের বাঁশি দিয়ে কৃষ্ণ একটি নতুন সুর শোনাচ্ছে। কেউ এটা স্বীকার করবে কি যুদ্ধকে ও রণযজ্ঞ বলছে? হে পার্থ, কর্মযোগীর জীবনও একটি যজ্ঞের মতোই। সেই জন্য তুমিও আসক্তি থেকে মুক্ত হয়ে নিজের ধর্ম পালন করো, যুদ্ধ করো। হে পার্থ, যদি তুমি ধর্মের জন্য যুদ্ধরূপী যজ্ঞ করো, তাহলে অন্য লোকেরাও তোমার থেকে ধর্মের প্রেরণা নেবে। কারণ শ্রেষ্ঠ পুরুষ যা যা আচরণ করে, অন্যান্য পুরুষেরা ওই ধরনেরই আচরণ করে। সবাই ওরই অনুসরণ করে, কারণ বড়দের অনুসরণ ছোটরা তো করেই।